নাসিরউদ্দিন পাটোয়ারির ক্যারিয়ারটা নষ্ট করছে, ছাত্রনেতা হিসেবে সে যে আবির্ভূত হয়েছে, এটা তার এখন সে নষ্ট করে ফেলতেছে। সুতরাং তার এই কথার প্রতি উত্তর আমি দেব না, কিন্তু তাকে আমি এটা বলবো যে তুমি এগুলো করে তোমার নিজের ক্যারিয়ারকে নষ্ট করো। এবং এই ছেলেকে আমি আবার বারবার অনুরোধ করতেছি যে সে যেন তার ক্যারিয়ারকে নষ্ট না করে। যে কাজ সে করতেছে তাতে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, সে কিন্তু আগে বাড়তে পারবে না। আর যদি সে আব্বাস ভাইকে অনার করে, সম্মান করে একজন প্রবীণ লোক হিসাবে, তাইলে আমরা আছি কয়দিন, এরাই তো দেশ চালাবে। তা আগেই বললাম যেন মুক্তিযুদ্ধ করে যে স্বাধীন করছে, এখন তোমরা এই দেশের কাণ্ডারি হবে, কিন্তু তোমরা একে অপরের সাথে এরকম ভাবে কাদা চলাচল এগুলো করো না, নষ্ট করো না, পরিবেশ নষ্ট করো না। আমার ছেলে থেকে কম বয়স, এই যে পাটোয়ারি না কি নাম, ওর কথাবার্তাগুলো রাজনৈতিক নেতার কথাবার্তা না। এভাবে কথা বললে তার তো ক্যারিয়ার আছে, ভবিষ্যৎ আছে, একটু আরো বড়। এই আব্বাসের কথা বললাম, সে তো কমিশনে ছিল প্রথম, নেতা হয় ৭৯ সালে। আজকে সে, হ্যাঁ এই আমি আমার হাতে ভোট দেওয়া, আজকে সে জাতীয় নেতা, মানে কি বলে এটাকে, জননেতা, এবং একদম মন্ত্রী, ফুল মন্ত্রী। কত উপকার হচ্ছে মানুষের, চিন্তা করেন আপনি। এই মসজিদে আমরা নামাজ পড়ি, কত উপকার হচ্ছে। এই যে মসজিদে নামাজ পড়ি, এই যে পিজোগে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, এতে তো তার আপনাদের কত অবদান। এখন ইয়াংদের যে একটা সমস্যা রইল কিছু কর্মসংস্থানের, এইটার ব্যাপারে খুব সিরিয়াস হইতে হবে। এই আমার আবেদন রইল। ওই যে আগে বললাম না যে রাজনৈতিক নেতাকর্মীদের যে কিছু টাকা পয়সা দরকার থাকে, হ্যাঁ আমরা দেখলাম হাদিকে যাচ্ছে প্রচারে, তার পিছনে পকেটে টাকা দিয়ে দিচ্ছে। আমিও তো বললাম বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন, আমি অর্গানাইজিং সেক্রেটারি বিএল করে, তখন ১৫,০০০ ছাত্র ছিল। তখন দেখছি যে আমাদেরকে মানুষ এসে তোষামত করছে, কি একটা হলে সিট দিতে হবে, অমুক স্যারকে বলে দেবো, অমুক সমস্যা হয়েছে স্যারের। তো সেখানে দেখা যায় যে আমাদেরকে উপঢৌকন দিতাম। আমরা তো সময় খুব অনেস্টলি রাজনীতি করতাম, আমরা ওই সমস্ত উপঢৌকন পরিত্যাগ করতাম যে না এগুলো লাগবে, চলো স্যারের কাছে নিয়ে যায়, প্রিন্সিপাল স্যারকে নিয়ে যায়। আব্দুল্লাহ স্যার আমার প্রিন্সিপাল ছিলেন তখন, হক সাহেবের ভাই আব্দুল্লাহ স্যার। স্যার ও অন্যায় করে বলছে মাফ করে দিন, আচ্ছা তুমি আসতে যাও মাফ। তো এইটার ব্যাপারে আমার কোনো সে নাই, কিন্তু সে যে এখানে নৈরাজ্য সৃষ্টি করা, অসুবিধা সৃষ্টি করার এমন কোনো কর্মকাণ্ড আমি দেখি নাই। খোকনের নামে অনেকে বদনাম করতো, কিন্তু আমি তো বললাম খোকন এই কলোনিতে, এই যে ওদের হাত ধরে এসে নুয়ে পায়ে হাত দিয়ে সালাম দিয়া, সরোর ভাই কমিশন ইলেকশন করতেছি দোয়া করেন,